নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের তেলের চচ্চড়ি। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। দেখো, এখানে আমি রুই মাছের তেল নিয়েছি আর নিয়েছি আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে বানাবো চচ্চড়ি। দেখো, এখানে আমি মাছের তেলটা নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ওটা ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম সামান্য সর্ষের তেল, খুবই সামান্য পরিমাণে দিলাম। এবার ওই মাছের তেলটা আমি ভালো করে ভেজে নেব। মাছের ওই তেলটা থেকে অনেকটা তেল রিলিজ করবে, তাই আমি খুব সামান্য পরিমাণে দিলাম। দেখো, ওটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা হাফটা তুলে রেখে দিলাম, পরে অ্যাড করবো এটা। এবার দেব পেঁয়াজ কুচি। আমি কোনো রকম ফোড়ন অ্যাড করিনি, তোমরা চাইলে ফোড়ন দিতে পারো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে হালকা ভাজা হয়ে যাবে। এরপর আলু অ্যাড করলাম। পেঁয়াজের সাথে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে ওটা ঢুকে যায় ভালো করে। এবার দিয়ে দিলাম বেগুন। বেগুনটা একটু হালকা নাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু কোনো বেশি কিছু মশলা অ্যাড করব না, সিম্পলভাবে বানানোর চেষ্টা করব। এবার আমি এটা ঢেকে রাখলাম। দেখো, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কোনো রকম জল অ্যাড করিনি, ঢেকেই ওটা রান্না করেছি। আর মাছের তেলটা আমি দিয়ে দিলাম। এবার ওটা নাড়িয়ে চাড়িয়ে এবার ওটা আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আজকের মতো বাই বাই।